গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছে তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকের হচ্ছে বিকাল থেকে ব্লগটা শুরু করছি। আমরা হচ্ছে সবাই রেডি হয়ে গেছি। তো আমাদের বাড়ি, কাকিমাদের বাড়ি অনেকজন মিলে হচ্ছে আমাদের বাড়ির কাছে একটা মেলা হচ্ছে। তো কাকুর ছেলের হচ্ছে ওজনে বাতাসা দেওয়া হচ্ছে, মানসিক আছে, তো সেইটা শোধ করতে যাচ্ছি। তো এই জন্য আজকে টিউশন নাচের ক্লাস সব বন্ধ। তো আমরা রেডি হয়ে গেছি। কোনো জামাই হচ্ছে আমাকে ফিট করছে না, তো যাই হোক মোটা হয়ে গেছি, বুঝতে পারছো তো, এই জন্য এই জামাটা পরে নিয়েছি। আর বোন হচ্ছে এটা সেরেছে, বেবি চলে গেছে, মাও যাবে, কাকিমা সবাই বেরিয়েছে। ওই তো এই হচ্ছে ব্যক্তি, ওনার হচ্ছে তোমার দেখাচ্ছি। আর হচ্ছে মানসিক উপলক্ষে আমরা যাচ্ছি সবাই। হাই বল। হাই। তো চলো, আমিও হচ্ছে কালো হচ্ছে ড্রেস বের করেছি। কালো ড্রেসটা হয়েছে, বাট জ্যাকেট উপরে নিতে হবে, প্রচণ্ড গরম। আর আজকে প্রচণ্ড গরম, মারাত্মক। আর যেহেতু আমার অ্যালার্জি আছে, তো আমার গা হাত পা সব জ্বালা করছে, তো ওই জন্য এইটাই পরে নিয়েছি, লং একটা চুড়িদার। তো যাই হোক, আর অনেক রাত হয়ে যাবে, তো ওই জন্য বেশি মেকআপ করিনি, প্রচণ্ড গরম। তো জাস্ট হচ্ছে মুখে একটা ক্রিম মেখে লিপস্টিক পরে নিয়েছি, আর কিছু নিইনি। কানে একটা ঝুমকো তুলে, তাতেই হচ্ছে আমি সুপার হিট। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। না হচ্ছে রেডি হয়ে যাচ্ছি আমি, মা, বোন, বেবি আগে চলে গেছে, কাকিমা সবাই যাচ্ছে, অনেকজন যাচ্ছে, দেখাবো চলো। মাই মম। তো আমাদের হচ্ছে টোটো চলে এসছে, দুটো টোটো এসছে, আমরা যাবো। আর পাড়া থেকে সবাই হচ্ছে আমাদের দেখতে এসছে যে আমরা এতজন মিলে যাচ্ছি। তো দুটো টোটো এসছে, কিন্তু মানুষজন অনেক। তো যাই হোক, দুটো টোটোতে মিলেমিশে, মোটা রোগা মিলেমিশে করে একসঙ্গে বসছি। তো আমি, বোন, পিসিমণিরা সামনেটাই বসলাম, পেছনেরটাই মা বসলো। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। মোটামুটি অনেক দেরি হয়ে গেছে আমাদের রেডি হতে। ঘুরিস না, জামা ফেটেবে, যে টাইটে বসছো। আমরা হচ্ছে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ। আর আমি তোমাদের হচ্ছে সাউন্ডটা অফ করে রেখেছি, কারণ প্রচুর এখানে আওয়াজ আর মাইক বাজছে, ওই জন্য। আর আমরা এখানে পৌঁছে গেছি। তারপরে চলো আমরা ভেতরে যাব। দুদিকে গেট আছে, আমরা একটা গেট দিয়ে ভেতরে যাচ্ছি। আর মন্দিরটা দেখো, মন্দিরটা হচ্ছে খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো এখানটা হচ্ছে ফার্স্ট টাইম আমরা এলাম, এর আগে আমি কোনো দিন আসিনি। কিন্তু আমাদের বাড়ি থেকে যে খুব একটা দূরে তেমন নয়, জাস্ট 10-15 মিনিট মতন লাগবে বাসে যদি আসি। বাট কোনো দিন আসিনি, ফার্স্ট এলাম। এটা দেখে মনে হচ্ছে যে, মানে দেখলাম যে হরি মন্দির। তো চারদিকে হচ্ছে মুখ আছে, গৌরাঙ্গ ঠাকুর আছে। তো আমি ঠিক বললাম কিনা কে জানে, কৃষ্ণ ঠাকুরও আছে, গৌরাঙ্গ ঠাকুর আছে, অনেকগুলো ঠাকুর আছে। আর মন্দিরটার হচ্ছে চারদিকে মুখ, আর সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে। বাট মন্দিরটা সাজানো দেখে আর লাইটিংটা দেখে আমার খুব ভালো লেগেছে। আর দেখো, আমরা হচ্ছে মানে তাড়াতাড়ি এসেছি সন্ধ্যার সময়, মানে এখনও কটা বাজে, 7টা মতন বাজে। তাতে এত ভিড়, মানে যত রাত বাড়বে আরও হচ্ছে ভিড় হবে। আর যেহেতু ভাইয়ের মানসিক বললাম, ওজনে বাতাসা নেওয়ার মানসিক আছে, তো এইখানটা আমরা আগে প্রথমে এসেই হচ্ছে বাতাসা দোকানে, বাতাসা কত কিলো, মানে টাকা কত, আর কিলো কত টাকা করে, সেইগুলো হচ্ছে আগে মানে দরাদরি করতে চলে এসছে। বাতাসা কিনতে, দেখো দরাদরি চলছে। ব্যাগটা তুল, তো চলো, এখানে আমাদের হচ্ছে দাম হলো না, 70 টাকা করে নাকি বলছে। দাম বেশি বলছে, নাম লিখবো আগে, লুয়া হো মালটা। আসলে এখানে হচ্ছে কি হয়েছে, যেহেতু মানসিক আছে জানতে পেরে গেছে, ওই জন্য হচ্ছে বাতাসার হচ্ছে আকাশ ছোঁয়া দাম বলছে, 70 টাকা করে বলছে, কোনোভাবে কমাবে না। তো আমরা বললাম যে 60 কিলো নেবো, একটু কমাও, কমাচ্ছে না। আর এখানটায় দেখো ভাইকে হচ্ছে ওজন করা হচ্ছে। তো প্রথম দোকানটাতে হচ্ছে আমাদের ঠিক হয়নি, আর এখানটায় হচ্ছে জাস্ট 2 টাকা করে কমালো, তো ওই জন্য এখানটায় নিয়ে নিচ্ছি। তো ভাইয়ের ওজন হচ্ছে 40 কিলো হয়েছে, তো ভাইয়ের জন্য 40 কিলো নেওয়া হলো। আর আমরা আমাদের কাকিমাদের বাড়ির জন্য হচ্ছে আমরা যে নিয়েছিলাম, সেগুলো এখানটায় টোকন করছি, 10 টাকা করে নাম লেখাতে হচ্ছে, গোত্র দিতে হচ্ছে,
আসছে। আর এখানটায় আমি ঠাকুরগুলো দেখছিলাম, কত দাম জিজ্ঞেস করছি নেবো, বাট সব জিনিসের হচ্ছে মারাত্মক লেভেলের দাম বলছে, তো ওই জন্য নিলাম না। আর ফটোগুলো হচ্ছে পুরনো পুরনো লাগছে, তো ওই জন্য নিলাম না। আর এখানটায় আমরা নাম লেখাচ্ছি। আর এখানটায় দেখো ভাইয়ের জন্য যে 40 কিলো বাতাসা ওজন করা ওজন করা হয়ে গেছে, সেইগুলো হচ্ছে নিয়ে যাবে মন্দিরে কিসে, তো ওই জন্য ফলের ঝুড়িতে 2টো ফলের ঝুড়ি নিয়েছে আর একটা ধামা নিয়েছে, কারণ ধামাতে দিতে হয়, তো এতগুলো তো ধামা পাওয়া যাবে না। আর এখানটায় দেখো সকাল থেকে হচ্ছে রাত পর্যন্ত সারাদিন এখানে এইভাবে বাতাসা হরিলুট করা হয়, কারণ অনেকে দেয়। তো আমি হচ্ছে একটা গোড়ালাম, আর এখন হচ্ছে আমি মন্দিরে চলে এসেছি। ভাইয়ের যে মানসিক ছিল সেটা হচ্ছে ওখানটা এখনও মাপা চলছে, তো ওই জন্য আমি আমার বাড়ির জন্য আমার বেবি আর দাদার আর বাপির জন্য দিয়েছিলাম, তো এইটা আমরা হচ্ছে আমাদের পুজো হয়ে গেছে, ওই জন্য আমরা বাতাসা হরিলুট করে দিচ্ছি। দেখতে পাচ্ছ মানুষজন, আমরাও একটু আগে ওদিকে গিয়ে ঘুরাচ্ছিলাম। তো এরা সকাল থেকে মানে রাত পর্যন্ত তুমি যখনই আসো সারা দিনটাই হচ্ছে বাতাসা হরিলুট হয়। এই মন্দিরটার হচ্ছে বিশেষত্ব এই, যারা মানসিক করে যায় তারা হচ্ছে প্রত্যেক বছর এসে এইভাবে হচ্ছে বাতাসা হরিলুট করা হয়। তো দেখতে পাচ্ছ কত মানুষজন, মজাও লাগছে। আর আজকের কি মারাত্মক লেভেলের গরম, কি বলবো তোমাদের, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো আমি কাকিমা আমাদের যেগুলো দেওয়া ছিল সেগুলো আমরা দিয়ে দিচ্ছি। আর ছুটতে ছুটতে মানে বাতাসা আমরা ছুটছি যে আমার হাত এত ব্যথা করছে, কারণ জোরে ব্যথা হয়ে গেছে হাতগুলো। তো যাই হোক আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে। তো এখানটায় দেখো বোনের কীর্তি, বোনও বাতাসা হরিলুট যে হচ্ছে বোন গোড়াতে লেগে গেছে। আর এত লোকজন, তো আমিও গোড়াচ্ছিলাম, বাট এত লোক ভিড় মানে টিপে রেখে দিবে, ওই জন্য বলছি চল আর করতে হবে না মা বউগুলো। তো এখানটায় এসে দেখো আমাদের হচ্ছে কাকু, ভাই আর হচ্ছে পিসেমশাই হচ্ছে নিয়ে যাচ্ছে। কাকু প্রথমে হচ্ছে কাকু নিয়ে যাচ্ছে, তারপরে ভাই হচ্ছে ধামাটায় যেহেতু কম আছে ওই জন্য ভাই নিয়ে যাচ্ছে, কারণ এতগুলো তো নিয়ে যেতে পারবে না। তো আমাদের যাচ্ছে, খুব মজা হচ্ছে। আর আমি এত চিৎকার করেছি, তো তোমাদের হচ্ছে আমি শোনাতে পারছি না, কারণ এত আওয়াজ আর মাইক বাজছে, যদি কপিরাইট চলে আসে এই জন্য, নাহলে আমি এত গলা ফাটে চিৎকার করেছি। জন্য একটা অনুষ্ঠান হচ্ছে আর তোমরা সবাই জানো, তো আমি যেখানে যাবো সেখানে আমার গলা শোনা যাবে না, এটা হতেই পারে। তো যাই হোক এরা মন্দিরে নিয়ে যাচ্ছে, বেশিক্ষণ লাগে না, কারণ ভেতরে এত পুজো মানে এত লোকজন দিচ্ছে যে পুজো করারও টাইম নেই, জাস্ট ঠাকুরের সামনে নিয়ে যাচ্ছে। তো তারপরে ওখান থেকে মানে একটু ফুল টুল দিয়ে বার করে দিচ্ছে। তো দেখো কত, আর তারপরে দেখো ভাইদেরও হয়ে গেছে। তো ভাইরা হচ্ছে এখানটায় ভাই কাকিমা বোন সবাই মিলে ছুটছে, কারণ 40 কিলো, ভাবতে পারো। ফুচকা খাবো তো, আমার কি খাবি খাওয়া যাবে না, চলো আমরা ফুচকা খাবো সবাই। কত করে 6টাই দাও, তুমি লাস্টেরটা কাসুন্দি দেবো বেশি করে, কাসুন্দি আছে। তো এবার হচ্ছে আমাদের শপিং করার পালা, চলে এসেছে জিনিস কিনতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কি কি কিনছে আমি আর মুখে বলবো না, পুরো ভিডিওটা তোমাদের পুরো মেলাটা হচ্ছে ঘুরে দেখাচ্ছি। কি ফেক লিচু দেখা, আমরা মেলাতে শপিং করতে এসেছি। কোথায় যাবে? ভালোবাসা আরো জিনিসের সন্ধান যদি কিনতে চান দেরি না করে আমার লুচাস্টল লক্ষ্য করে এসে যান। ও আমার সোনা বন্ধু বন্ধুকে দেখার এই মেলাতে শুধু তারা দুষ্ট এসে গেছে চিন্তারই কথা। খাও, খায় রিভিউ দাও। মুচমুচে আছে, আমার মুচমুচে খাওয়া, মুচমুচে মশলা কাকা কত করে? 20 টাকা নিয়ে নেবে, আমার কতগুলো ব্যাগ। আমাদের হচ্ছে মেলা ঘোরা কমপ্লিট, এতগুলো
জিনিস নিয়ে যাচ্ছি। এসছিলাম এমনি, হাতে ব্যাগ ছিল না, এখন 3টা ব্যাগ নিয়ে বাড়ি যাচ্ছি। তো আমাদের টোটো আসেনি, এই জন্য রাস্তার এদিকে দাঁড়িয়ে আছি, টোটো আসুক। ওদিকে একটা গেট আছে, এদিকে একটা গেট আছে। আমাদের সবাই চলে এসেছে, দুজন বাকি আছে, আর টোটো আসেনি। টোটো কোথায়? ওই তো আসছে মনে হয়। কতগুলো ব্যাগ, এটাতে হচ্ছে ঠাকুর। আমানে जो गाड़ी दे दिल्ली छूटे जाए আমানে বুঝে আমার তো জাস্ট এইমাত্র হচ্ছে আমরা বাড়ি এলাম, আর দেখতে পাচ্ছ আমরা হচ্ছে বাপির জন্য হচ্ছে দুটো পাঞ্জাবি নিয়ে এসেছি। আর এখানটায় দেখো একটা হচ্ছে গৌরাঙ্গ ঠাকুর আর হচ্ছে একটা কৃষ্ণ ঠাকুর নিয়েছি। তারপরে হচ্ছে আজ এত গরম, প্রচণ্ড গরম, কি বলবো, আর মেলায় ঘুরে ঘুরে অবস্থা খারাপ হয়ে গেছে। আর বোনকে এখানটায় দেখো কি কি কিনেছে, ওই সাইকেল রিং আর হচ্ছে আমার জন্য মাথার ক্লিপ কখন কিনেছে আমি জানি না, নিয়ে এসছে। আর আমাদের কুচকির জন্য হচ্ছে ঝুনঝুনি নিয়ে এসেছি। তো এইসব অনেক কিছু জিনিস কিনেছি। আমি আর একটা কথা, আমি হচ্ছে একটা জামা কিনেছি, আর জামাটা আমাকে ফিটিংস হয়নি, মানে সাইজ ছোট হয়ে গেছে। আমি প্রজাপতি কিনেছি, বেবি স্টিকার কিনেছি, অনেক জিনিস কিনেছি। তো যাই হোক, প্রচুর গরম, টায়ার্ড, কিন্তু বক করতে আর ছাড়ছি না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি যত নতুন নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথম তোমরা দেখতে পাবে। তো আজকের মতন টাটা বাই বাই, বিদায় নিচ্ছি, পরে আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দোকানে হচ্ছে আমি সাপ কিনতে গিয়েছিলাম, কিন্তু সাপগুলোর এত দাম বলছে যে কিনিনি, বাড়ি চলে এসেছি। আর তোমাদের এক্ষুনি যে দেখালাম ওইগুলো দিয়ে বেলুন হয়। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, একদম টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ